নমস্কার বন্ধুরা, আমি মানিক আর তোমরা দেখছো চলো খুঁজি ইউটিউব চ্যানেল। আজকে নিয়ে আসলাম আমাদের শ্রীধাম ইসকন মহা টেম্পল, শিলিগুড়ি ইসকন মহা টেম্পল। আর যেতে যেতে তোমাদের কথা কিছু বলছি। আজকে শুভ জন্মাষ্টমী উপলক্ষে ইসকন টেম্পলকে কত সুন্দর করে সাজিয়েছে, বা টেম্পলে কি কি আছে না আছে A to Z তোমাদের দেখবা ভিডিওতে। আরও যদি তোমাদের কিছু দেখার ইচ্ছা থাকে বা জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্টস করতে পারো বা ভিডিওটা দেখবে। আর তোমাদের কোনো জানার ইচ্ছা থাকলে বা শোনার ইচ্ছা থাকলে আমাকে কমেন্টস করে জানাতে পারো, দাদা এখানকার ভিডিও দাও, বা ইসকনে কি কি আছে না আছে আমি টোটাল ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব তোমাদের সুবিধার জন্যে। আরও যদি কোনো ইনফরমেশন লাগে এর থেকেও যদি এক্সট্রা, তাহলে তুমি আমাকে টোটালি কমেন্টস করতে পারো, কমেন্টস করে আমাকে জানতে পারো দাদা কি আছে না আছে। এর আগে যখন ভিডিও দিয়েছিলাম আমাকে অনেকে কমেন্টস করেছিল এখানে বাড়ি ঘর মানে ভাড়া থাকা যায় কি, বা কি প্রসাদের ব্যবস্থা। আমি টোটাল বেশিরভাগ ডিসক্রিপশন বক্সের ভিতরে লিখে দিব, কেন ভিডিও ছোট হওয়ার কারণে বেশি কিছু বলা বা বেশি কিছু এই ভিডিওর মধ্যে বলা সম্ভব না। সেই জন্যে তোমাদের বলছি যদি কিছু এর থেকেও আরও কিছু দরকার থাকে তাহলে টোটালি আমাকে কমেন্টস করবে, আর কমেন্টস করে তোমরা জেনে নিতে পারো দাদা কী আছে না আছে। চলো ইসকনে চলে আসলাম। চলে আসার পরে দেখাচ্ছি ইসকন যেইটা টোটাল এত সুন্দর করে সাজিয়েছে, তোমরা দেখলে তোমরাও খুব খুশি হয়ে যাবে। আর যদি তোমরা এই প্রোগ্রামে যেই কোনো প্রোগ্রাম হয় কৃষ্ণ ভগবানের, সেই প্রোগ্রামে গেলে তোমরা মন খুশি হবে। ইসকনে এত সুন্দর, বা আমাদের শিলিগুড়ি ইসকনটা এত সুন্দর করে সাজিয়েছে বা গুছিয়েছে। আর টোটাল কৃষ্ণ যত লীলা করেছে তারই কিছু ঝলক তোমাদের আমি তুলে ধরছি। এটা টোটাল ইসকনের যেই দেয়ালগুলো আছে, তোমরা সব জায়গায় মন্দিরে দেখেছো দেয়ালের মধ্যে আগেকার কৃষ্ণ যে লীলা করেছে বা কোনো ভগবান যেই লীলা করেছে তারই কিছু পৃষ্ঠপাত বা ছবি আঁকানো থাকে, সেটাই এখানে দেখানো আছে। আর এখানে টোটাল একটা ইনফরমেশন দিয়েছে, তোমরা দেখো ঠিক আছে, কিন্তু এই ছবিগুলো বা ফটোগুলোকে টাচ করবে না বা ধরবে না। হিন্দিতে আর বাংলায় বা ইংলিশে সব কিছু নোটিফিকেশন দেওয়া আছে, লেখা আছে। আর কৃষ্ণর দেখো এই যে শেষনাগের যে অবতার ছিল, টোটাল A to Z কৃষ্ণ যেই লীলা করেছে তারই ঝলক এখানে ফুটিয়ে তুলেছে আমাদের চোখের সামনে। না কৃষ্ণ এসব লীলা করেছে, সেই জন্য তোমাদের কাছে বলছি ইসকনের কি কি লাগে। শিলিগুড়ি ইসকন, মায়াপুর ইসকন, এই সব ইসকন আছে। টোটাল আমি এই সব ভিডিও আমি ইসকনের অ্যান্ড স্ক্রিনে লাগিয়ে দিব, তোমরা অ্যান্ড স্ক্রিন থেকেও দেখতে পারো। আর ইসকনের টোটাল A to Z ফোন নম্বর, রুম ভাড়া করতে গেলে রুম ভাড়ার নম্বর, আর এখানে প্রসাদ কুপন বিক্রি হয়, কুপনের কুপন কটা অবধি পাওয়া যায় বা কয়টা অবধি তোমরা প্রসাদ পাবে, তারই টোটাল আমি লিখে দিব এই ডিসক্রিপশন ভিতরে। কেন ছোট টাইমের ভিতরে তাও বলা সম্ভব না, তাও আমি বলে দিচ্ছি। এখান থেকে 11:30টার মধ্যেই তোমরা হলো যদি প্রসাদ কেউ পাওয়ার ইচ্ছা থাকে, ভগবানের যেই 56 ভোগ হয় সেই 56 ভোগের প্রসাদ যদি পেতে হয় তা তোমাদের মোটামুটি 11:30টার আগেই তোমাদের কুপন কাটতে হবে, না হলে ইসকনের তুমি এই প্রসাদ পাবে না। 56 ভোগ ভগবানকে যেটা দেওয়া হয় সেই ভোগই তোমরা পাবে। আর এখানকার প্রসাদ অতুলনীয়, প্রসাদ কোনো জায়গারই কোনো কিছু হয় মানে এত দামি, আমি বলবো এটা হলো টাকা দিয়ে বা হলো কোনো কিছু দিয়ে কেনা যায় না, সেটাই। এর প্রসাদ তোমরা যদি খাও তাহলে অনুভব করতে পারবে কি আছে না আছে। আর এই দেখো বললাম না জন্মাষ্টমী উপলক্ষে টোটাল ফুল মালা নিয়ে এসে টোটাল ইসকনকে সাজিয়েছে। আর আমি ইসকনকে টোটাল দেখাচ্ছি কোথায় কি আছে, উপর থেকে ভিউ কেমন লাগে, বা টোটাল কি আছে ইসকনের চার সাইডে কি আছে, টোটাল আমি এই আমার ভিডিওতে তুলে ধরেছি। এখন খালি মানে ওর ভিতরটাই তুলে ধরছি, সেটার থেকেও বড় বাইরে কি কি আছে আরও একটা জায়গা আছে, একটু পরেই দেখাচ্ছি তোমাদের। যেরকম একটা পুকুর ছোট একটা তৈরি করা ছিল, ওখানে আগে নৌকা বোর্ডিং করা হতো বা বোর্ডিং ছিল বন্দোবস্ত, এখন সেই বোর্ডিংয়ের বন্দোবস্ত নেই। কিন্তু ওখানে গেলেই তোমরা ওখানে একটা যে সূর্যর যে রথ আছে, সূর্য রথে করে যেটা এসেছিল মানে পৃথিবীকে আলো দেওয়ার জন্যে, সেরকম একটা রথ বানিয়ে রেখেছে। ওই রথের মধ্যেও তোমরা উঠে টোটালি একটা ছবি তুলে একটা
তোমাদের মেমোরিতে জয়েন্ট করে রাখতে পারো। না ঠিক আছে, এখানে ওটার জন্য তোমাদের 50 টাকা এন্ট্রি ফি দিয়ে তোমাদের ছবি তুলে তোমরা টোটাল একটা বাড়তে নিয়ে যেতে পারো। আমি শিলিগুড়ি ইস্কনে গিয়েছিলাম, শিলিগুড়ি ইস্কনে যে এরকম একটা মুহূর্ত আমরা ক্যাপচার করে রেখেছি। আর এখানে দেখো ইস্কন, যেই আমাদের শিলিগুড়ি ইস্কন আছে তারই এটা মাথার উপরে যেই ছাদ আছে, ছাদের উপরেই এত সুন্দর করে সাজিয়েছে বা এত সুন্দর করে পেন্টিং করে টোটাল এখন এত অপূরূপ দৃশ্য আছে আমি বলি ইস্কনে। আর এত সুন্দর করে সাজিয়েছে, ভগবানের মূর্তি দেখো এত সুন্দর। টোটালি আমি এ টু জেড দিয়েছি। তোমরা দেখলে তুমি বুঝতে পারবে না, ঠিক আছে এ টু জেড বলেছে তো এ টু জেডই দেখিয়েছি আমি। আর ভিডিওটা এত সুন্দর হয়েছে বা এইখানে যেই মজা পাবে সেই মজার কোনো তুলনাই নেই আমি বলবো। আর ভিডিওটা দেখবে, দেখার সঙ্গে সঙ্গে টোটাল আমি আর আগেও বলেছি এখনই বলছি, কমেন্টস করে আমাকে জানতে পারো বা কিছু জানার থাকলে আমাকে টোটালি কমেন্টস করতে পারি। শিলিগুড়ি ইস্কন কোথায় আছে, কি আছে না আছে, টোটাল আমি সবসময় রিপ্লাই দিয়ে থাকি। আর টোটাল দেখো আজকে ভিডিওতে কমেন্টসে আমাকে জানাতে পারো জয় শ্রীকৃষ্ণ বা শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা, বা তোমাদের যার যেটা যেরকম করে ইচ্ছা ভগবানকে ওয়েলকাম জানানোর বা ভগবানকে জন্মদিন পালন করার, সেই বিষয়ে তুমি আমাকে কমেন্টস করতে পারো। আর এই দেখো এখানেও একটা জায়গা আছে সাধু মহারাজ, এর আগের আমি ভিডিওতেও দিয়েছিলাম। এই সাধু মহারাজ বেশিরভাগই আমি যখনই যাই এর নিচে বসে ধ্যানমগ্ন থাকে, বেশিরভাগই ধ্যানই করে, এই কারোর সঙ্গে কথা বলে না, কিছু করে না। কিন্তু হয়তো এখন কারো কোনো ভক্তর সঙ্গে সে কথা বলছে, মানে সময় হলে ভক্তর সঙ্গে কথা বলে, না হলে তো টোটালি স্বামী মহারাজ ধ্যানেই মগ্ন থাকে, সেটাই তোমাদের দেখাচ্ছি। আর ইস্কনে কি কি আছে না আছে টোটাল গোশালার থেকে শুরু করে নিয়ে টোটাল এ টু জেড দেখাচ্ছি। আর আমি যেখানে সাউন্ড এডিটিং করতেছি আমার ওরকম সুবন্দোবস্ত নেই যেরকম আমি ভালো জায়গায় যে সাউন্ড এডিটিং করব। তোমাদের একটু সাউন্ড প্রবলেম হতে পারে, যদি হয় তোমরা আমাকে ক্ষমা করে দিও, বা ভিডিওটা দেখবে, দেখার পরে টোটালি দেখাতে বলতে পারো না সাউন্ডে একটু সমস্যা আছে। আর এই মাইকটাও আমি নিয়েছি, আমি মোটামুটি নতুন, আমি মাইক সম্বন্ধে অত জানকারি নেই। আর দেখো ইস্কনটাকে এত সুন্দর লাগে বা ইস্কন এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এখন। এই দেখো ফুলের বাউন্ডারি বা ফুলের ঘেরা দেওয়া আছে, ফুলের ঘেরা, এই টোটাল দেখো ফুলগুলো দেখলেও মন খুশি হবে। আর এর রাত্রিবেলার ভিউ টোটালি আলাদা। রাত্রিবেলা এইখানে টোটালি লাইট সিস্টেম করা আছে, দেখো সবগুলোর মধ্যে গাছের মধ্যে ফুল ফুটে গাছের শোভা বাড়িয়েছে, বা হলো টোটাল জায়গাটার টোটাল শোভা বাড়িয়ে দিয়েছে এত সুন্দর করে গাছ, আর এত সুন্দর করে সাজিয়েছে সব কিছু। তোমরা দেখলে তোমাদেরও মন খুশি হয়ে যাবে আমার মনে হয়। আর টোটাল দেখো ভিডিওটা টোটাল কোথায় কি আছে না আছে এ টু জেড দিয়ে দিয়েছি। আর টোটাল গেট এখানে ইস্কনের অনেক কয়েকটা গেট আছে, একটা গেট নেই। তোমাদের কোনো সময় এই গেট দিয়ে নিয়ে যাবে, কোনো সময় ওই গেট দিয়ে নিয়ে যাবে। আর একটা কথা বলছি তোমাদের, এখানে যদি শিলিগুড়ি বাস স্ট্যান্ড বা শিলিগুড়ি জংশন থেকে তোমাদের আসতে হয়, টোটোওয়ালাদের একটু আমি দেখেছি একটু অন্যরকম, যার কাছ থেকে যেরকম পায় সেই হিসাবে বার্গেনিং করে ওরা হলো টাকা নিয়ে যায় তোমাদের। সেই জন্য বলছি 30 টাকা, হার্ডলি 30 টাকার উপরে দিবে না পার হেড। যদি না দেয় টোটাল এখানে সংস্থা আছে, ওখানে বললেও মোটামুটি ওদের পানিশমেন্টের একটা ব্যবস্থা আছে। সেটাই বলছি, এখানে হলো শিলিগুড়ির টোটোওয়ালা একটু আমার কাছে মনে হলো একটু প্রবলেম, সেই জন্যই আমি তোমাদের বললাম। আর দেখো এইখানে যে বলেছিলাম সূর্য যে রথ করে আসে, আমাদের সূর্য পুরো পৃথিবীকে আলো করার জন্যে, সেই সূর্যর রথের মধ্যেই আমরা এখন তোমাদের দেখাচ্ছি কত সুন্দর করে সাজিয়েছে বা কত সুন্দরের ছবি এসছে। তোমরা দেখলে মন খুশি হয়ে যাবে। আর এখানে গেলে তোমাদের কেমন করে 2-4 ঘন্টা কেটে যাবে। আর ভগবানের মহিমাই এরকম আছে, ভগবানের দামে গেলে কখন কেমন করে টাইম পাস হয়ে যায় বা কেমন করে সময় কেটে যায় বোঝাই যায় না। তখন বাড়ির কোনো চিন্তা, বাড়ির কোনো কিছু মনে থাকে না। সরি, দেখো গোয়াল ঘরে আসছি, মানে গোয়াল ঘরেও তোমরা দেখতে পারো। এখন মায়াপুরে আমরা দেখেছি গোয়াল ঘর আছে, গোয়াল ঘরে মোটামুটি অনেক গোমাতা আছে, ওদের সেবা করা যায়। আর এইখানে আমার অত ঠিক জানা নেই, মানে গোয়াল ঘরে যে গোমাতাকে খাওয়ানো যায় কি যায় না। মায়াপুরে ইস্কনে দেখেছিলাম ওর অনেক সিস্টেম আলাদা আলাদা আছে, ওরা হলো গোমাতাকে খাওয়ার জন্য টোটাল চারা কিনে তোমরা গোমাতাকে খাওয়াতে পারো। এইখানে ওইরকম আমি সিস্টেম দেখিনি, এখানে মানে সংস্থা থেকেই আছে, তুমি ওখানে যে ডোনেট করতে পারো, ওই ডোনেট থেকেই গোমাতার খাবার হয়ে যাবে, আমি যেটা জানি। আর টোটাল বললাম, যদি কিছু জানতে হয়
ডিসক্রিপশন বক্সে লিখে দিব। আর টোটাল মায়াপুর বা ইসকনের যদি কোনো খবর তোমরা লাগে, আমি টোটাল ডিসক্রিপশনের ভিতরে টোটালি অ্যাডিং থাকবে। আর ঠিক আছে, বেশি কিছু বলছি না। আজকে হরে কৃষ্ণ বা জয় জগন্নাথ বা শুভ জন্মাষ্টমী, তুমি ভগবানকে যেই নামেই ডাকো, ভগবান একই, ভগবানের শক্তি এক। সেই জন্যই বলছি, দেখো টোটাল এত সুন্দর করে ইসকনকে সাজিয়ে রেখেছে। আর এখান থেকেই তোমাদের দেখাচ্ছি এক জায়গায়, কালকে বা আজকেই যেটা হোক, মানে ভিডিও একদিন পরে দিচ্ছি, সেই জন্য বলছি আজকেই হয়তো এখানে হোম হবে বা যজ্ঞ হবে। তারই যজ্ঞর কিছু প্রস্তুতি, মানে যজ্ঞর জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আর গোমূত্র দিয়ে বা গোবর জল দিয়ে এটা টোটাল পরিষ্কার করা হচ্ছে বা মোছা হচ্ছে। কেন, গরুর বা গোমাতার গোবর এত শুদ্ধ, এর তুলনার বাইরে। ঠিক আছে, আজকে রাখছি, আর কিছু বলছি না। কিছু জানতে হলে ভিডিওটা দেখবে, লাইক করবে, কমেন্টস করবে আর শেয়ার করে দিবে। জয় জগন্নাথ।